স্থলপথে আর বাংলাদেশের রেডিমেড পোশাক আমদানি নয়। ভারত সরকারের এই সিদ্ধান্তের কিছুটা হলেও প্রভাব পড়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ঘোজাডাঙ্গায়। পণ্যবাহী গাড়ির আনাগোনা কিছুটা স্বাভাবিক থাকলেও অনিশ্চয়তায় ঘিরে ধরেছে স্থলবন্দরের সঙ্গে যুক্ত শ্রমিক ও ট্রাক চালকদের। রবিবার থেকেই কমে গিয়েছে বাংলাদেশ থেকে আসা ট্রাকের সংখ্যাও। সকাল থেকে কিন্তু ভারত থেকে কিন্তু ট্রাক কিন্তু বাংলাদেশে কিন্তু প্রবেশ করছে, অন্যদিকে বাংলাদেশ থেকে কিন্তু কোনো ট্রাক কিন্তু ভারতে প্রবেশ করছে না। ঘোজাডাঙ্গা দিয়ে রেডিমেড পোশাক ছাড়া অন্য কোনো পণ্য আমদানি বন্ধ হয়নি, তাই এখনো পর্যন্ত সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক। গাড়ি বাইরে হচ্ছে, ইন্ডিয়ান গাড়িও বাইরে হচ্ছে, বাংলাদেশ থেকে আসছে। প্রায় 10টার পরে বোঝা যাবে যে স্বাভাবিক হবে কিনা। এখন কি অবস্থা? এখন মোটামুটি চলছে ভালো, খালি গাড়ি যাচ্ছে আসছে। কিছু নির্দেশিকা এসে কিছু মানে জানেন কিছু? না, এগুলো বলতে পারবো না শিওর। আজকে ও দুদিনের মধ্যে স্বাভাবিক। গাড়ি মানে যাওয়ার জন্য মানে কি হচ্ছে? হ্যাঁ, কাগজপাতি আমাদের ইন্ডিয়ান কাস্টমের কাগজপাতি তৈরি হচ্ছে, ওখান থেকে হওয়ার পরে গাড়ি পানিখান থেকে ওটা শুরু হবে। ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশ তলানিতে এসে ঠেকেছে। দ্বিপাক্ষিক বাণিজ্যেও এর প্রভাব পড়ার আশঙ্কা কিছুটা হলেও উদ্বেগে ট্রাক চালকরা। আমাদের খেটে খাওয়া মানুষ, আমাদের মনে করেন আমাদেরই সমস্যাটা তো বেশি, সরকারের সমস্যা তো বেশি না, সমস্যাটা তো আমাদেরই। কারণ আমরা মনে করেন এক্সপোর্ট ইম্পোর্ট হলে আমাদের 2 টাকা ইনকাম হয়, সেটা নিয়ে আমরা বাল বাচ্চা চালাই। আমি চাচ্ছি যে এটা দুই দেশ মিলে মিলমিশ হোক। সেভেন সিস্টার্স নিয়ে ইউনুসের অযাচিত মন্তব্য, পাকিস্তানের সঙ্গে সখ্যতা ইত্যাদি নানা কারণে ভারত বাংলাদেশ সম্পর্কের সম্প্রতি চিড় ধরেছে। প্রধান উপদেষ্টার এই আচরণে ক্ষুব্ধ বহু বাংলাদেশীয়। ইউনুস সরকার দুর্ব্যবহার করছে, ইউনুস সরকার দেশেরও ক্ষতি করছে। দুনিয়ার লরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা হাহাকার করছে খাওয়ার জন্য, ব্যবসা বাণিজ্য নাই, তাদের টাকা পয়সা নাই, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না। আপাতত ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে বেশিরভাগ বাংলাদেশি পণ্যই আমদানি করা যাচ্ছে, কিন্তু কতদিন সব স্বাভাবিক থাকবে, চাপানোতরের আবহে থাকছে সেই আশঙ্কাও। সন্দীপ সরকারের রিপোর্ট, NK টিভি বাংলা।